শাহরুখ খানকে একটা মেয়ে যদি ঘুম থেকে উঠে দেখে শাহরুখ খান আমার পাশে, কিসের গান শোনাবো? আমি তো চাচ্ছি তোকে জড়ায় ধরবো। গান কিসের? গান শোনার টাইম আছে? পিঙ্ক কালার গরু আছে নাকি? আমার সবাই পছন্দ, আমার গরু, কাক, পাখি আমার সব পছন্দ। যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এই কথাটা শুনতে চায়। যদি শাহরুখ খানকে কোনো গান শোনাতে হয় তখন কোন গানটা শোনাবেন? শাহরুখ খানকে কুছ কুছ হোতা হে এটা। আমার কোরবানির হাট নিয়ে কোনো মেমোরি নাই, কারণ আমি হাট যাই না। বলিউডের আর্টিস্টদের মধ্যে আপনার ফেভারিট আর্টিস্ট কে? আলিয়া ভাট এখন। আর ছেলেদের মধ্যে? আলিয়া ভাট অ্যান্ড কারিনা কাপুর। মানে কারিনা কাপুর ইজ মাই অল টাইম ফেভারিট বলিউডের মধ্যে। আর ছেলেদের মধ্যে তো ডেফিনেটলি শাহরুখ খান। শাহরুখ খান ইজ মাই অল টাইম ফেভারিট। অ্যান্ড এখন আসলে রণবীর কাপুর আমার, মানে কি বলবো, আমার তার অ্যাক্টিং অনেক পছন্দ, এবং সে যেভাবে প্রত্যেকটা সিনেমায় নিজেকে আসলে ডিফারেন্ট লুকে আনছে, সো ডেফিনেটলি এখন রণবীর কাপুর ইজ মাই ফেভারিট। শাহরুখ খানের সিনেমার কোনো ডায়লগ মনে পড়ছে কিনা? যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এই কথাটা শুনতে চায় যে আমরা আমাদের জীবনটা নিজের মতো যাপন করতে চাই। সো স্কুলে সবসময় এটা অন্য ফ্রেন্ডরা বলতো যে যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। এটা যদি শাহরুখ খান বলে না, এটা সিমরানের বাবা বলে। সো এই ডায়লগটা খুব পছন্দ আমার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের। সকালে একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন হঠাৎ করে শাহরুখ খান আপনার পাশে বসে আছে, তখন রিয়েকশন কেমন হবে? মানে ইটস বিয়ন্ড মাই ইম্যাজিনেশন। মানে আমার পাশে বসে থাকলে আমি বলবো যে চলো আমরা ম্যাকারন্স খাই একসাথে লড্রেতে গিয়ে, বা লং ড্রাইভ, বা আমি জানি না আমি তখন কি করবো। আসলে তখন বোঝা যাবে যে তখন আসলে কি করবো। আমি বলবো যে চলো একসাথে একটা মুভি সাইন করি। আর যদি শাহরুখ খানকে কোনো গান শোনাতে হয় তখন কোন গানটা শোনাবেন? শাহরুখ খানকে কুছ কুছ হোতা হে এটা। এই এত ছোট করে এক লাইন বললে তো আমরা শুনবো না, ছোট বড় শাহরুখ খানকে আমি কি গান শোনাবো তখন? তখন আমি যদি সিরিয়াসলি এমন কিছু হয়, তখন আমার গান শোনানোর মতো অবস্থা থাকবে? তোমার এটা মনে হয় যে শাহরুখ খানকে একটা মেয়ে যদি ঘুম থেকে উঠে দেখে শাহরুখ খান আমার পাশে, কিসের গান শোনাবো? আমি তো চাচ্ছি তোকে জড়ায় ধরবো। গান কিসের? গান শোনার টাইম আছে? আরে তখন না, ডেটে যাওয়ার পর তারপর একটা রোমান্টিক ডেটে যাওয়ার পর আমি অনেক মানুষকে রেখে দিব, ভায়োলিন বাজাবে, গান শোনাবে, আর আমরা এনজয় করবো আমাদের ডিনার। কোনোভাবেই গান শোনাবেন না? না, গান আমি আসলে গান আমি যদি গাই কখনো, সেটা আহ, তোমরা জানতে পারবে আর কি, সেটাও আসবে হয়তো কখনো। এমনি দর্শকদের উদ্দেশ্যে দুই লাইন গান গেয়ে শোনাবেন? দর্শকদের উদ্দেশ্যে একদম 2 লাইন গান গাইতে চাই না, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট প্রশ্ন, ঈদ চলে এসেছে, কোরবানির হাট নিয়ে কোনো মেমোরি আছে কিনা? খুবই ফাজিল টাইপের প্রশ্ন করতেছে। আমার কোরবানির হাট নিয়ে কোনো মেমোরি নাই, কারণ আমি হাট যাই না। আমার আব্বু যায়, আব্বুকে জিজ্ঞেস করে ডাকবো। ছোটবেলা এমন হয়েছে কখনো গরুকে আদর করতে গিয়েছেন কিন্তু শিং দিয়ে আপনাকে ব্যথা দিয়েছে? গরুরা আমাকে খুবই ভালোবাসে, সো তুমি ইনায় বিনায় প্রশ্ন করার চেষ্টা করো না। গরুরা আমাকে খুবই ভালোবাসে, কখনো শিং দিয়ে গুঁতা দেওয়ার চেষ্টা করে, মানুষ গুঁতা দেওয়ার চেষ্টা করে, গরুরা করে না। আপনার কোন কালার গরু ফেভারিট, পিঙ্ক নাকি? ও গড, এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই শি ইজ আস্কিং দিস টাইপ অফ কোয়েশ্চেন। হ্যাঁ, কি কোন কালার গরু পছন্দ, পিঙ্ক? পিঙ্ক কালার গরু আছে নাকি? হ্যাঁ, সাদা আছে। সিরিয়াসলি? আমাকে পাঠাও ছবি। আমার আমার সবাই পছন্দ, আমার গরু, কাক, পাখি আমার সব পছন্দ। আমার মানুষ বাদে সবাইকে পছন্দ, আমার মানুষও পছন্দ। দর্শকরা সামনে আপনার থেকে কি কি কাজ পেতে যাচ্ছে বা কি কি করা হচ্ছে, কোনটার শুটিং কতটুকু হলো? আমি তো আসলে গত 2-2.5 বছর ধরে একেবারেই সিনেমার সাথে আছি, এবং আমি একটা সিনেমার জার্নিতে আছি। সরি, আমি একটা সিনেমার জার্নিতে আছি যে আমি একেবারেই অন্য কোনো কাজ করছি না সিনেমা ছাড়া। এবং সিনেমা মানে সিনেমা, মানে বিগ স্ক্রিনের সিনেমা। সিনেমা মানে আমি ওয়েব সিরিজের কথা বলছি না। আমার কাছে সিনেমা মানে হলের সিনেমা, এবং আমি হলের অভিনেত্রী হতে চাই, আমি হলের নায়িকা হতে চাই, ঠিক আছে? সো আমি ওই একটা স্ট্রাগলের মধ্যে আছি যে আমি আসলে সিনেমা করতে চাই। তো অলরেডি আমার 4টা সিনেমা রেডি হয়ে যাচ্ছে। দামপাড়া যেরকম রেডি আছে, দামপাড়া ইটস অল ডান, ডাবিং ডান, সমস্ত কিছু ডান। তারপর যাপিত জীবন হচ্ছে রেডি হয়ে গেছে। যাপিত জীবন ইনশাল্লাহ এই বছর রিলিজ হবে। আমরা হয়তো
দু এক মাসের মধ্যে আমরা জানিয়ে দিব রিলিজ ডেট। দামপাড়া তো চিটং মেট্রোপলিটন পুলিশের ছবি, সো তারা বলতে পারবে কবে তারা রিলিজ করবে। তারপর রায়হান খানের পায়েলের আমার ২-১ দিন শুটিং বাকি আছে, এমনি 90% কাজ শেষ, আর ডাবিং বাকি, আর ২-১ দিনের শুটিং বাকি। পায়েল এই গেল। আর হচ্ছে এই বছরের শুরুতে আমি একটা নতুন সিনেমা সাইন করেছি অনিকের, সেটার নাম হচ্ছে চারুলতা। সেটা আমরা ৩-৪ দিন শুটিং করেছি, কারণ আমাদের ঈদের সময় নিউ মার্কেটের ওই মানে ভিড়টা, ওই অনেক মানুষের ভিড়টা, ওই টাইমটা আমাদের দরকার ছিল, তাই আমরা শ্যুট করে ফেলেছি ২-৩ দিন। এখন পুরো সিনেমার শুটিংয়ের কাজ বাকি আছে। আর কান থেকে তো আমি জুনেবিয়া একটা নতুন সিনেমা সাইন করে আসলাম। সো আমার হাতে এখন ৪-৫টা সিনেমার কাজ চলছে একসাথে, একটার পর একটা ইনশাল্লাহ রিলিজ হবে। সো আমি আসলে সিনেমার জার্নিতেই আছি এবং আমি সিনেমাই করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় বলতে চাই, আই লাভ ইউ অল। এবং আমি একটা জিনিস বলতে চাই দর্শকদেরকে আজকে আবারও, প্রতিবারের মতো, যে আমি শুধুমাত্র আপনাদের জন্য কাজ করি। আপনারা যেভাবে আমাকে ভালোবেসে আসছেন সেভাবেই আমাকে ভালোবাসবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমার আর কোনো পাওয়ার নাই, আমার আর কোনো সম্বল নাই। সো আপনাদের ভালোবাসা আমার একান্ত দরকার। সো আপনারা আমাকে ভালোবাসবেন এবং যখন আমার ছবি আসবে আপনারা হলে আসবেন আর এভাবে ভালোবেসে যাবেন। দ্যাটস ইট।